আমাদের আজকের সেগমেন্ট হচ্ছে ইন্টারাপ্ট। ঠিক আছে, ইন্টারাপ্ট আসলে কি জিনিস? ঠিক আছে, একটা মাইক্রো প্রসেসরে ইন্টারাপ্ট আসলে কি কাজ করতেছে দেখেন। ইন্টারাপ্ট হচ্ছে একটা হার্ডওয়্যার, ঠিক আছে, অথবা সফটওয়্যার জেনারেটেড কল। ঠিক আছে, হার্ডওয়্যার জেনারেটেড অথবা কি সফটওয়্যার জেনারেটেড কল। ঠিক আছে, এখন খেয়াল করেন, হার্ডওয়্যার হচ্ছে আমার ডিভাইসে, মানে হার্ডওয়্যারগুলো কোন জায়গায় থাকে? বাইরে থাকে না? তাইলে যখন হার্ডওয়্যার দিয়ে কল হবে সেটা হবে হচ্ছে এক্সটার্নাল কল। ঠিক আছে, সেটা কি হবে? এক্সটার্নাল কল। আর সফটওয়্যার আমার ভিতরের জিনিস না, যখন সফটওয়্যার দিয়ে কল হবে সেটা হবে একটা ইন্টারনাল। ঠিক আছে, ইন্টারনাল কল। এখন দেখেন, তাহলে এই যে এক্সটার্নাল কল আর ইন্টারনাল কল, ঠিক আছে, এখন দেখেন ইন্টারাপ্ট অ্যাকচুয়ালি কি জিনিস? ইন্টারাপ্ট হচ্ছে একটা টেম্পোরারি হল্ট। টেম্পোরারি হল্ট মানে কি? ধরেন আপনার প্রোগ্রাম এক্সিকিউশনে আপনি কোনো কিছু ভুল করছেন, হ্যাঁ, বা ইনপুট দেওয়ার সময় কোনো কিছু এরর দেখাচ্ছে, বা আউটপুট দেখানোর সময় কোনো কিছু এরর দেখাচ্ছে, তখন প্রোগ্রামটা কি হবে? থেমে যাবে। ঠিক আছে, এই টেম্পোরারি হল্টটাই হচ্ছে ইন্টারাপ্ট। এই টেম্পোরারি হল্টের সময়, ঠিক আছে, কি করবে? আমার যে ডিভাইসগুলো আছে, পেরিফেরাল ডিভাইস, খেয়াল করেন পেরিফেরাল ডিভাইস মানে কি? পেরিফেরাল ডিভাইস মানে হচ্ছে যে ডিভাইসটা আমার মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্টেড, সে পেরিফেরাল ডিভাইসগুলো কি করে? অ্যাক্সেস দ্য মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, অ্যাক্সেস দ্য মাইক্রোপ্রসেসর। তাহলে দেখেন, আমরা ফাইনালি কি বলতে পারি? ইন্টারাপ্ট হচ্ছে একটা টেম্পোরারি কল, যেটা হার্ডওয়্যার জেনারেটেড কলও হইতে পারে, আবার সফটওয়্যার জেনারেটেড কলও হইতে পারে। ঠিক আছে, যখন হার্ডওয়্যার জেনারেটেড কল হবে সেটা একটা এক্সটার্নাল কল হবে, আর যখন সফটওয়্যার জেনারেটেড কল হবে তখন একটা কি হবে? ইন্টারনাল কল। আর যখন এই হলটা হয়, মানে যখন একটু থেমে যাচ্ছে, এই সময় কি করে? পেরিফেরাল ডিভাইস, মানে যে ডিভাইসটা আমার কানেক্টেড আছে সেই ডিভাইসগুলা অ্যাক্সেস দ্য মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, আচ্ছা, এখন এ ইন্টারাপ্টগুলো যখন কল হবে, ঠিক আছে, ইন্টারাপ্টগুলো যখন কল হবে, আমার মাইক্রোপ্রসেসর আইএসআর নামের একটা শর্ট প্রোগ্রাম, ঠিক আছে, আইএসআর নামের একটা শর্ট প্রোগ্রাম দিয়ে কি করবে? রেসপন্ড করবে। হ্যাঁ, রেসপন্ড করবে বলতে কি? ধরেন আমার এখানে টেম্পোরারি কল হয়েছে বা কোনো জায়গায় এরর দেখাইছে, তাহলে ওই এররটাতে রেসপন্ড করতে হবে না? ওই রেসপন্ড করার জন্য হচ্ছে আমার কি আইএসআর প্রোগ্রাম। এই আইএসআর প্রোগ্রাম দিয়ে এটা হচ্ছে কি একটা শর্ট প্রোগ্রাম, যেটা দিয়ে হচ্ছে ইন্টারাপ্টকে আমরা কি করতেছি? রেসপন্ড করতেছি। ঠিক আছে, আর আইএসআর এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারাপ্ট, দেখেন, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। ঠিক আছে, এখন দেখেন, আশা করি একটু পর্যন্ত আমরা বুঝছি। মানে দেখেন, এখন দেখেন, এখন আমরা হচ্ছে হার্ডওয়্যার জেনারেটেড কল আর সফটওয়্যার জেনারেটেড কল নিয়ে একটু বুঝবো। যেমন দেখেন, প্রথম হচ্ছে হার্ডওয়্যার জেনারেটেড কল। ঠিক আছে, মানে একটা ইন্টারাপ্ট যেখানে হচ্ছে কি হার্ডওয়্যার জেনারেটেড কল আমরা পাচ্ছি। ঠিক আছে, সেখানে কি হচ্ছে দেখেন, হার্ডওয়্যার জেনারেটেড কলের মধ্যে এটা কখন এক্সিকিউট হবে? ঠিক আছে, যখন আমার এনএমআই পিন আর হচ্ছে আইএনটিআর, ঠিক আছে, আইএনটিআর পিন, এই দুইটার মধ্যে যখন কোনো এক্সটার্নাল সিগন্যাল যাবে, এটার মধ্যে কি যখন কোনো এক্সটার্নাল সিগন্যাল যাবে তখন হচ্ছে বুঝতে হবে কি আমার একটা হার্ডওয়্যার জেনারেটেড ইন্টারাপ্ট এখানে কি হয়েছে? ক্রিয়েট হয়েছে। এখন আসি এনএমআই মানে কি। ঠিক আছে, দেখেন, এনএমআই, এনএমআই মানে হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। এখন নন মাস্কেবল ইন্টারাপ্ট এটা মানে কি? নন মাস্কেবল ইন্টারাপ্ট মানে হচ্ছে যে ইনপুটকে, ঠিক আছে, ইনপুট দ্যাট ক্যান নট বি ইগনোরড, মানে আপনি এমন একটা ইনপুট দিচ্ছেন যেটাকে আপনি ইগনোর করতে পারবেন না, অর ডিসেবলড, মানে আপনি যে ইনপুটকে আপনি ইগনোর করতে পারবেন না বা ডিসেবল করতে পারবেন না, সেই টাইপের কোনো ইন্টারাপ্ট যদি কল হয় তখন আমাদের এনএমআই কি হবে? এনএমআই পিনটা এক্সিকিউট হবে। ঠিক আছে, এরপর আসি হচ্ছে আমরা আইএনটিআর পিন। আইএনটিআর পিন মানে কি? আমার ইনপুট আউটপুট যে ডিভাইস আছে, ঠিক আছে, ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে কোনো ইন্টারাপ্ট যদি আসে সেটা কল হওয়ার জন্য হচ্ছে আমাদের কি আইএনটিআর পিন ইউজ করা হয়। বুঝা গেছে? তাহলে আমি যদি একটু ডায়াগ্রামটা আঁকি, ধরেন এটা হচ্ছে আমার একটা
মানে যে কোনো মাইক্রোপ্রসেসরে এরকমই থাকে। তো মাইক্রোপ্রসেসরে কি থাকে, একটা NMI নামের একটা পিন থাকে, তারপর INTR, ঠিক আছে, INTR নামে একটা পিন থাকে, যেখানে হচ্ছে আমরা কি হার্ডওয়্যার ইন্টারাপ্ট মানে হার্ডওয়্যার জেনারেটেড ইন্টারাপ্টকে কি করি, কল করি। ঠিক আছে, এখন আসি আমরা সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্টে। দেখেন, এখন যদি আমরা বলি সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্টটাকে কল কেমনে করি, দেখেন সফটওয়্যার জেনারেটেডকে কল করার জন্য আমার থাকে INT, ঠিক আছে, INT নামের একটা পিন থাকে। এই পিনের মধ্যে যখন ধরেন আমার একটা প্রোগ্রাম এক্সিকিউট হচ্ছে, ওই এক্সিকিউশনের সময় কোনো এরর দেখাইলে, ঠিক আছে, প্রোগ্রাম এক্সিকিউশনে কোনো এরর দেখাইলে হচ্ছে আমার কি INT পিনটা অ্যাক্টিভ হয়, তখন বুঝতে হবে যে আমার একটা সফটওয়্যার জেনারেটেড একটা ইন্টারাপ্ট এখানে কল হয়েছে। এখন এই এররটা কিরকম হইতে পারে, ধরেন আপনি এমন একটা দিছেন, ধরেন আপনি ইনপুটে দিছেন হচ্ছে 10, আউটপুটে দিছেন হচ্ছে 0, তাহলে সামথিং ডিভাইড বাই 0 এটা আমাদের কি দিচ্ছে, ম্যাথ এরর দিচ্ছে না, ম্যাথ এরর। তাহলে এই টাইপের ইন্টারাপ্ট গুলাই হচ্ছে আমার কি সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্ট, যেগুলো আমি INT পিন দিয়ে কি করব, অ্যাক্সেস করব। বোঝা গেছে? তারপর যদি আমরা একটু দেখি এই সফটওয়্যার জেনারেটেড যে ইন্টারাপ্ট আছে এই পিনটা কিভাবে থাকে, ঠিক আছে, এই সফটওয়্যার পিনটা কিভাবে থাকে। তাহলে আমি যদি একটা এখানে মাইক্রোপ্রসেসর ধরেন, এটা হচ্ছে একটা যে কোনো মাইক্রোপ্রসেসর, ঠিক আছে, এটা INT পিনটা এখানে থাকবে, এইভাবে হচ্ছে কি একটা মাইক্রোপ্রসেসরে INT পিনটা থাকে। তাহলে আমি যদি হার্ডওয়্যার আর সফটওয়্যারের অল টুগেদার পিনগুলা দিই, দেখেন ধরেন এটা একটা মাইক্রোপ্রসেসর, এই মাইক্রোপ্রসেসর হচ্ছে আমাদের হার্ডওয়্যারের জন্য কি আছে, NMI আর INTR, ঠিক আছে, দুইটা পিন, এই দুইটা পিন আর হচ্ছে কি INT, ঠিক আছে, এভাবে হচ্ছে ইন্টারাপ্ট পিনগুলো থাকে, ঠিক আছে, ইন্টারাপ্ট পিনগুলো এভাবে হচ্ছে আমার কি মাইক্রোপ্রসেসরের মধ্যে থাকে। এরপরে যদি আমরা একটা দেখি, আমার যে ইন্টারাপ্টগুলো আছে মানে পুরা টোটাল ইন্টারাপ্ট যেটা আছে, ঠিক আছে, দেখেন পুরা ইন্টারাপ্ট যেটা আছে, ইন্টারাপ্টটা কেমনে রিকোয়েস্ট করতেছি আমরা, ঠিক আছে, রিকোয়েস্টিং এর অ্যাকচুয়ালি দুইটা পার্ট আছে, ঠিক আছে। প্রথম পার্ট, ফার্স্ট পার্টটা হচ্ছে পুশ, সেকেন্ড পার্টটা হচ্ছে পপ, ঠিক আছে। এখন দেখেন প্রথমে আমরা হচ্ছে যে পুশ পার্টটা করি, ঠিক আছে। পুশ কেমনে করতে, পুশের মধ্যে কি হয়, প্রথমে হচ্ছে CPU এক্সিকিউটস, আচ্ছা এখানে আমি ব্লক একটা আগে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো বোঝার জন্য একটা ব্লক, এর মধ্যে একটা আমি মানে কি কি হচ্ছে সেগুলো এখানে ডিনোট করবো আমরা। দেখেন প্রথম হচ্ছে কি করে, CPU এক্সিকিউটস প্রোগ্রাম, মানে একটা প্রোগ্রাম প্রথমে CPU কি করে, এক্সিকিউট করে। তাহলে এই প্রোগ্রাম থেকে আমি কিছু ফ্ল্যাগ পাবো না, ঠিক আছে, এই ফ্ল্যাগগুলা কি করবে, ফ্ল্যাগগুলা পুশ করবে, ঠিক আছে। তার মানে আমি প্রথমে কি করলাম, পুশ ফ্ল্যাগ, ঠিক আছে, ফ্ল্যাগকে আমরা কি করলাম, পুশ করলাম। এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান। এখন স্টেপ 2-তে কি হয় দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে ডিসেবলস INTR, মানে কি করে, ইন্টারাপ্টকে ডিসেবল করে। এখন ডিসেবল করার জন্য দুইটা জিনিস করা লাগে আমাদের, একটা হচ্ছে আমাদের IF ফ্ল্যাগ অথবা ইন্টারাপ্ট ফ্ল্যাগ যেটা আছে সেটাকে ক্লিয়ার করা লাগে, আর TF ফ্ল্যাগকে আমাদের কি করা লাগে, ক্লিয়ার করা লাগে। এখন কেন করা লাগে আমরা একটু বুঝি। IF ফ্ল্যাগকে ক্লিয়ার করার মাধ্যমে ওয়ান এক্সিকিউশন এট এ টাইম, মানে জিনিসটা বুঝেন, একটা ইনস্ট্রাকশনকে মানে শুধুমাত্র একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউশন করার জন্য এটা আমাদের কি করে, ক্লিয়ার করি। এখন আমরা যদি এটা ক্লিয়ার না করি তাহলে কি হবে, এখানে মাল্টিপল ইনস্ট্রাকশন ঢোকা শুরু করবে, ঠিক আছে। এই মাল্টিপল ইনস্ট্রাকশন না ঢোকার জন্য যারা আমরা শুধুমাত্র একটার জন্য ইন্টারাপ্ট হ্যান্ডেল করি, এই জন্য হচ্ছে IF-টাকে ক্লিয়ার করে দেই। এটা হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ, ঠিক আছে, এটা হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগকে কেন ক্লিয়ার করে, যেন আমার একটা ইন্টারাপ্ট যেটা এক্সিকিউট হয়েছে
ঠিক আছে, যেটা ইন্টারাপ্ট যেটা এক্সিকিউট হচ্ছে সেটা যেন বারবার না হয়, ঠিক আছে, যেন ইনফিনিটলি এক্সিকিউট না হয়, ঠিক আছে। এই জন্য কি করা হচ্ছে, এখানের মধ্যে ট্র্যাপ ফ্ল্যাগকে ক্লিয়ার করা হচ্ছে। তাহলে এই দুইটা স্টেপ আমরা লিখি, কি করা হচ্ছে, ক্লিয়ার ইনস্ট্রাকশন ইন্টারাপ্ট ফ্ল্যাগ, আর হচ্ছে কি ক্লিয়ার ট্র্যাপ ফ্ল্যাগ, ট্র্যাপ ফ্ল্যাগ, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো কিছু লেখা আছে, আমি একটু বুঝতেছি, এগুলো নোট ডাউন করে নিবেন, ঠিক আছে, ওটা নোট ডাউন করে নিলে আপনার জন্য বেটার হবে, কারণ ট্র্যাপ ফ্ল্যাগ আর ইন্টারাপ্ট ফ্ল্যাগের কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আইএনটিআর কে ডিসেবল করলাম, ঠিক আছে, আইএনটিআর ডিসেবল করাটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। এখন থার্ড স্টেপে কি হবে, আমার যে কোড সেগমেন্ট আছে সেটাকে পুশ করব, আমার যে ইনস্ট্রাকশন পয়েন্টার আছে সেটাকে আমরা পুশ করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। তাহলে আমরা যদি এখানে পুশ করি, পুশ সিএস আর হচ্ছে কি পুশ আইপি, এখন খেয়াল করেন, এখন আমার পুরোপুরি ইন্টারাপ্ট যেগুলো আছে সেগুলো আমাদের এখানে পুশ টুস যা করার ইন্টারাপ্ট পাই গেছি, আমরা মানে কার জন্য ইন্টারাপ্ট আমি ইউজ করবো পাই গেছি। এখন আমাদের কাজ কি, আমি একটু এটা মুছি, এখন আমাদের কাজ হচ্ছে ইন্টারাপ্ট যখন একবার আমরা পাইছি, ইন্টারাপ্টকে হ্যান্ডেল করার জন্য আমাদের কাকে লাগে, আইএসআর, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, ঠিক আছে, আমাদের ইন্টারাপ্টকে হ্যান্ডেল করার জন্য কাকে লাগবে, আইএসআর। এখন তাহলে সবকিছু যখন পুশ হয়ে গেছে তখন আমরা কি করব, ইনডিরেক্ট একটা জাম্প হবে, ঠিক আছে, ইনডিরেক্ট জাম্প টু আইএসআর, ঠিক আছে। তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি কি করতেছি, আইএসআর কে ফেচ করতেছি, ফেচ আইএসআর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ গেল, ঠিক আছে। এখন হচ্ছে আমরা সেকেন্ড স্টেপে আসি, ভালো করে দেখেন, এটা কিন্তু বোঝার অনেক কিছু আছে, এটা বুঝলে পরে ইন্টারাপ্টগুলো বুঝতে আপনাদের অনেক ইজি হবে, পরবর্তীতে যে ইন্টারাপ্টগুলো আছে সেগুলো বুঝতে আপনাদের জন্য অনেক ইজি হবে। দেখেন, এখন হচ্ছে আমাদের কাজ কি, আমাদের ফার্স্ট পার্ট শেষ, এখন আমাদের সেকেন্ড পার্ট পপ, ঠিক আছে। পপ করবো কাকে, পপ করার সময় প্রথমে যে স্টেপটা হবে, আইএসআর এক্সিকিউট হয়ে গেছে, ঠিক আছে, আইএসআর এক্সিকিউট করে আমি ইন্টারাপ্টকে হ্যান্ডেল করে ফেলছি। এখন আইএসআর এক্সিকিউশনের পর আমার কি হবে, আইরেট এক্সিকিউট হবে। আইরেট এক্সিকিউট কেন হবে, ধরেন আমি যে ইন্টারাপ্টগুলো এক্সিকিউট করে ফেলছি সেগুলো আমাকে এখন রিটার্ন করতে হবে না, আইরেট মানে হচ্ছে যে কি ইন্টারাপ্ট রিটার্ন, তাহলে এখন এই ইন্টারাপ্টগুলো আমাকে রিটার্ন করবে। এখন ইন্টারাপ্ট রিটার্ন করার জন্য আমি কোনটাকে এক্সিকিউট করতেছি, আইরেট। তাহলে দেখেন, আইরেট যখন আমি করে ইন্টারাপ্ট রিটার্ন করছে, ইন্টারাপ্ট রিটার্ন করলে আমার কি হবে, কোড সেগমেন্টটাও রিটার্ন হবে, পপ আইপি, মানে এখন ইন্টারাপ্ট হ্যান্ডেল করা শেষ হওয়ার পর কি হবে, আমার ওইগুলা রেজিস্টারে কি করতে হবে, রাখতে হবে না। তাইলে এই পপ করলাম সিএস কে, পপ করলাম আইপি কে, আর পপ হবে এই যে ইনস্ট্রাকশনে যা যা ফ্ল্যাগ আছে ফ্ল্যাগগুলো সব পপ হয়ে যাবে। তাহলে আমি যদি এখানের মধ্যে বেসিক ব্লকটা আঁকি, তাহলে দেখেন কি হবে, পপ সিএস, পপ আইপি, পপ ফ্ল্যাগ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্লক। এখন এটা হওয়ার পর কি হবে, পুশ আর পপ করছি মানে আবার ইন্টারাপ্ট পুরোপুরি হ্যান্ডেল হয়ে গেছে এখন, ঠিক আছে, রিকোয়েস্ট করাও শেষ, হ্যান্ডেল করাও শেষ। এখন এই সব কিছু হওয়ার পর, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এই পপের থেকে কি হবে, রিজিউম অরিজিনাল প্রোগ্রাম, মানে আমার এখন এখানে ইন্টারাপ্টের কাজ শেষ, আমি হচ্ছে আমার অরিজিনাল যে প্রোগ্রাম আছে সেখানে আমরা রিটার্ন করব, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হবে, অরিজিনাল প্রোগ্রামে যাবে, ঠিক আছে। এখন দেখেন, আমি যদি পুরা রিকোয়েস্টিং আর হচ্ছে যে হ্যান্ডেলিং পুরাটা যদি অল টুগেদার আমি এখানে আঁকতে চাই, মানে পুরোটা ধরেন আমি একসাথে আঁকবো, কিভাবে আঁকবো, ঠিক আছে, পরীক্ষা আসার মতো। প্রথম হচ্ছে একটা এখানে আমরা পুশের জন্য নিব, পুশের জন্য একটা ব্লক নিব, এখানে আমরা পপের জন্য একটা ব্লক নিব, ঠিক আছে। এখন দেখেন, প্রথমে আমার কি একটা প্রোগ্রাম এখানে আসবে, ঠিক আছে, সিপিইউ একটা প্রোগ্রাম এক্সিকিউট করতেছে, ওইটা এখানে আসলো। আসার পর প্রথমে আমাদের কি হবে, ফ্ল্যাগকে পুশ করব, পুশ ফ্ল্যাগ, ক্লিয়ার
আইএফ ক্লিয়ার ক্লিয়ার টিএফ, তারপর হচ্ছে পুশ। কাকে পুশ করতেছি আমরা? প্রথমে সিএস কে, তারপর পুশ করতেছি কাকে? আইপি কে। তারপর আমরা কি করতেছি? সবকিছু পুশ হওয়ার পর ফেচ করতেছি, ঠিক আছে? ফেচ করতেছি কাকে? আইএসআর, ঠিক আছে? দেখেন তাহলে আমার এই পুশের থেকে কোথায় যাচ্ছি আমরা? আইএসআর, ঠিক আছে? সবকিছু কি হয়েছে এখানে? পুশ হয়েছে। পুশের পর আইএসআর ইন্টারাপ্টকে হ্যান্ডেল করতেছে, মানে ইন্টারাপ্টকে কি করতেছে? হ্যান্ডেল করতেছে। হ্যান্ডেলিং এর পর আমার যেটা আছে সেটা আমাদের আই রেটের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? মানে আই রেটকে, মানে ইন্টারাপ্টকে কি করতেছে? এখন রিটার্ন করতেছে। রিটার্ন করার পর কি হচ্ছে আমাদের? পপ সিএস, পপ আইপি, আর কি হচ্ছে? পপ ফ্ল্যাগ। নতুন নতুন ফ্ল্যাগ গুলো কি হয়ে গেল? পপ হয়ে গেল। তারপর আবার রিজিউম টু মেইন প্রোগ্রাম, ঠিক আছে? মানে আমার প্রোগ্রাম যেটা আছে সেটা আবার রিজিউম করছে। আমি তো আজীবন ইন্টারাপ্টে দাঁড়ায় থাকবো না, ঠিক আছে? তো এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে ভেক্টর হ্যান্ডলিং থাকবে। সবাই একটা লাইক আর কমেন্ট করে দিবেন, আর যদি মনে হয় কেউ এটাতে হেল্প হবে তাহলে হচ্ছে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।